বর্তমান ইসরায়েলি পণ্য, কি পণ্য? এই যে আসতেছে কুরবানির ঈদ, ওরা ওদের সেই কোকাকোলা, ওদের সেই পেপসি, ওদের সেই 7 আপ, ওদের সেই স্প্রাইট চালানোর জন্য ওরা বিভিন্ন রকমের আবার অ্যাড দেওয়া শুরু করছে। আপনাকে বিভিন্ন অফার দিবে। তবে পরিষ্কার ভাষায় বলতে চাই, কেউ যদি এগুলা ভক্ষণ করেন, সে ওই কোকাকোলা ভক্ষণ করেন নাই, সে মুসলিম ভাইয়ের রক্ত খাইছেন। কেউ যদি কোকাকোলা খান, পেপসি খান, 7 আপ খান, ইসরায়েলি কোনো পণ্য নেন, বুঝতে হবে আপনি মুসলিম বোনের ইজ্জত নষ্ট করছেন। চিল্লায় বলেন ঠিক কি না? সাহায্য করতে পারি না, আরে ভাই যেটা করলে আমার মুসলিম ভাইয়ের উপর ছুরি চলবে না, আমার মুসলিম ভাইয়ের শরীরে আঘাত হবে না। কেন আরো নাই? কি বলেন? এই ধরনের পণ্য খাওয়ার মতো আরো নাই? সাদা পানিও আছে, কালো পানি নাই? কালো পানি খান, ওগুলা খান, যেটা খাই তো ওলামা একরাম বলেন। মজু খান, একটা না 3টা খান। দোকানদারদেরকে কি বলবো? দোকানদার বয়কট করবো, বয়কট কেমনে করবেন? আপনারা নিজেরা ঠিক হন, দোকানদার এমনিই ঠিক হয়ে যাবো। কি বলেন ঠিক কি না? আপনারা এই বাজার থেকে গিয়ে এগুলা কিনবেন না, যেই দোকানে দেখবেন বুঝাইবেন, লাগলে পায়ে ধরবেন যে এই মালগুলো আসছে ভাই ফেরত দেন, নতুন মাল নেন। বলেন যে এগুলা বিক্রি হয় না। আপনারা যদি এমন হয়ে যান, কি বলেন কোনো দোকানদার মাল লাগবো? দোকান বয়কট করার দরকার হইব? আরে এমনি নিজেই ঠিক হয়ে যাবো গা। আপনারা একটু হিম্মত করেন, হিম্মত করেন, ওয়াদা করেন এইবার এই ইয়াতে, এবং যতদিন পর্যন্ত তারা আমাদের শত্রু আমার মুসলিম ভাইদের উপর ইয়া করবে, আমরা 1 ফুটা খাবো না। হিম্মত করেন, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ ইসলামের পথে আমাদেরকে কুরবান হওয়ার তৌফিক দেন। পারলে আশেপাশের দোকানদার যারা এগুলো আনছে সবারই বুঝাইবেন। কোনো বন্ধু বান্ধব খাইলে এদেরকেও বুঝাইবেন। নিজের ফ্যামিলিতে কেউ খাইলে বুঝাইবেন। আপনি মজু খান না, আপনি ওই যে আরো সাদা পানি, কালো পানি সবই তো আছে, ওগুলো খান। কিন্তু কেন আপনি এই 1টা টাকা, আপনি কেন, আপনি 1 টাকা হোক, 1 পয়সা হোক, মুসলিমরা যদি একটু টাইট হয় একবারে মাজা ভেঙে যাইব। ব্যবসা কই যায়? একটু হিম্মত করে 6 মাস করেন, দেখবেন যে তখন ফ্রি দিলেও কেউ নিব না। আর ওরা এখন বিভিন্ন ধরনের অফার দিব, এই দিব সেই দিব, এই দিকে কান দেওয়া যাবে না। দেখলাম বহু সেল দিতেছে, কালকে দেখলাম এই কোকাকোলা প্রচুর পরিমাণে। ভাই কেমনে সম্ভব একজন মুসলিমের? আরে ভাই নামাজ না পড়তে পারি সেটা ভিন্ন বিষয়, আল্লাহ মাফ করে দিব, এতটুকু কি নিজের মধ্যে এই শক্তিটা নাই? আরে আদনা ইমান থাকলে সেও তো বলে আমার মুসলিম ভাইয়ের উপর এই টাকা, আমি যেটা খাইলাম 30 টাকা দিয়া, 2 টাকা আমার মুসলিম ভাইয়ের শরীরে যাইব। আরে আমি তো 2 টাকা দিতে পারি না, আমি উল্টা সাহায্য করতেছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কত চমৎকার করে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সারা দুনিয়ার মানুষের একেবারে স্পষ্ট ঘোষণা, তোমরা ন্যায়ের পথে, কল্যাণের পথে, হকের পথে, ইসলামের পথে একে অপরকে সহযোগিতা করো। তবে সাবধান, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে অন্যায় কাজে একে অপরকে সাহায্য করো না। এখন বহু মানুষ বলবে হুজুর ইসরায়েলে তো আরও পণ্য আছে, সেগুলো কি করবেন? ভাই আমাদের অ্যাবিলিটিতে যতটুকু আছে এতটুকু তো করতে পারি। কি বলেন? যেগুলো স্পষ্ট সারা দুনিয়া সবাই জানে এগুলো ওদের পণ্য, অন্তত এগুলো তো বর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। যে সমস্ত দোকানদাররা আছে এদেরকেও বুঝাইবেন, ভাই এগুলো ছাড়া ওগুলো আনেন, ভাই এগুলো দিয়ে দেন, ফেরত দিয়ে দেন, এগুলো কি লিগা নিলেন? এটা আমার মুসলিম ভাইয়ের উপরে আপনি কেমন যেন একটা তরবারি বসায় দিলেন। আপনি এগুলা বিক্রি করলেন না, আপনি আমার মুসলিম বোনের ইজ্জত নষ্ট করলেন, আমার মুসলিম বোনকে স্বামী হারা করলেন, আমার মুসলিম বোনকে আপনি সন্তান হারা করলেন। আরে কুরবানি তো এটাই কুরবানি, আর কি কুরবানি? গরু জবাই কুরবানি?
এজন্য এই কুরবানিতে এটা শিক্ষা নেন যে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ডাক আসলে আমরা সেই ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন।